খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, নিত্যদিন আমরা আপনাদের উদ্দেশ্যে দেশ তথা সারা বিশ্ব জুড়ে যে সমস্ত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকেরটা সত্যি আপনারা শুনলে শিহরিত হয়ে যাবেন। একটা নতুন গবেষণা প্রকাশ করেছে যে আমাদের মেরুদণ্ডের কর্ড নিউরনগুলি মস্তিষ্কের কাছ থেকে স্বাধীনভাবে তথ্য শিখতে এবং ধরে রাখার ক্ষমতা রাখে। মেরুদণ্ডকে প্রায়শই মস্তিষ্ক এবং শরীরের মধ্যে সংকেত প্রেরণের জন্য একটি নল হিসাবে বর্ণনা করা হয়। যাই হোক, স্পাইনাল কর্ড আসলে নিজে থেকেই আন্দোলন শিখতে এবং মনে রাখতে পারে। লিউবেন ভিত্তিক নিউরো ইলেকট্রনিক রিসার্চ ফ্ল্যান্ডার্সের গবেষকদের একটি দল বিশদ বিবরণ দেয় যে কিভাবে দুটি ভিন্ন নিউরনাল জনসংখ্যা মেরুদণ্ডকে এমনভাবে মানিয়ে নিতে এবং শেখা আচরণকে এমনভাবে স্মরণ করতে সক্ষম হয় যা মস্তিষ্কের থেকে সম্পূর্ণ স্বাধীন। সায়েন্স জার্নালে প্রকাশিত এই উল্লেখযোগ্য ফলাফলগুলি কিভাবে মেরুদণ্ডের সার্কিটগুলি আয়ত্ত এবং স্বয়ংক্রিয় আন্দোলনে অবদান রাখতে পারে তার উপর নতুন আলোকপাত করেছে। অন্তর্দৃষ্টিগুলি মেরুদণ্ডের আঘাতে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনের প্রাসঙ্গিক প্রমাণ আনতে পারে। স্পাইনাল কর্ড সংবেদনশীল তথ্যের বিভিন্ন উৎসকে একত্রিত করে আমাদের ক্রিয়া এবং রোজনামদার যে জীবন বা আন্দোলন যেগুলো করি আমরা সেগুলো সংশোধন করে এবং সুন্দর করে রাখে। তার সাথে এটি মস্তিষ্কের ইনপুট ছাড়াই সেটা করতে পারে। আরও কি, মেরুদণ্ডের স্নায়ু কোষগুলি পর্যাপ্ত পুনরাবৃত্তিমূলক অনুশীলনের মাধ্যমে স্বায়ত্তশাসিতভাবে বিভিন্ন কাজ সামঞ্জস্যভাবে করতে শিখতে পারে। মেরুদণ্ড কীভাবে এই অসাধারণ প্লাস্টিকতা অর্জন করে, তবে কয়েক দশক ধরে স্নায়ুবিজ্ঞানীদের এটাই কিন্তু বিভ্রান্ত করেছে। এমনই একজন স্নায়ুবিজ্ঞানী হলেন অধ্যাপক আয়া তাওকা। নিউরো ইলেকট্রনিক্স রিসার্চ ফ্ল্যান্ডার্সের তার দল অধ্যয়ন করেছে যে কিভাবে স্নায়ু সংযোগগুলি তারযুক্ত হয় এবং কিভাবে তারা কাজ করে, এবং যখন আমরা শিখি তখন কিভাবে মেরুদণ্ডের আঘাত মাঝে মাঝেই সেরে উঠতে পারে এবং নতুন আন্দোলনকে রূপ দিতে পারে। যদিও আমাদের কাছে 20 শতকের গোড়ার দিকে পরীক্ষা নিরীক্ষা থেকে মেরুদণ্ডের মধ্যে শেখার প্রমাণ রয়েছে, তবে কোন নিউরন জড়িত এবং কীভাবে তারা এই শেখার অভিজ্ঞতাকে এনকোড করে সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি, বলছেন প্রফেসর তাকোকা। সমস্যার একটা অংশ হলো মেরুদণ্ডে পৃথক নিউরনের ক্রিয়াকলাপ পরিমাপ করতে অসুবিধা হয় এমন প্রাণীদের মধ্যে যারা ঘুমন্ত নয় কিন্তু জাগ্রত এবং চলন্ত। তাওকার দল এমন একটি মডেলের সুবিধা নিয়েছে যেখানে প্রাণীরা মিনিটের মধ্যে নির্দিষ্ট গতিবিধির প্রশিক্ষণ দেয়। এটি করতে গিয়ে দলটি মেরুদণ্ডী শিক্ষার একটি কোষের ধরন নির্দিষ্ট প্রক্রিয়া আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা বলুন তো, মেরুদণ্ড কীভাবে শেখে তা পরীক্ষা করার জন্য কী করেছে ওনারা? ডক্টরাল গবেষক সাইমন লাভাউট এবং টেক ওকা ল্যাবে তার সহকর্মীরা পোকামাকড় গবেষণা ব্যবহৃত পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত ইঁদুরের গতিবিধির পরিবর্তন পরিমাপ করার জন্য একটি পরীক্ষামূলক সেট আপ তৈরি করেছিলেন। ওনারা বলছেন, আমরা 6টি ভিন্ন নিউরনাল জনসংখ্যার অবদান মূল্যায়ন করেছি এবং নিউরনের দুটি গ্রুপ চিহ্নিত করেছি, একটি পৃষ্ঠীয় এবং একটি ভেন্ট্রাল, যা মোটর শেখার মধ্যস্থতা করে। নিউরনের এই দুটি সেট পালা করে কাজ করে, লাভাউট ব্যাখ্যা করেছেন। ডোর্সাল নিউরনগুলি মেরুদণ্ডের কর্ডকে একটি নতুন আন্দোলন শিখতে সাহায্য করে, আবার যখন ভেন্ট্রাল নিউরনগুলি এটিকে মনে রাখতে এবং পরে আন্দোলন সম্পাদনা করতে সহায়তা করে। আপনি এটিকে মেরুদণ্ডের মধ্যে একটি রিলে রেসের সাথে তুলনা করতে পারেন। ডোর্সাল নিউরনগুলি প্রথম রানারের মতো কাজ করে, শেখার জন্য গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য প্রেরণ করে। তারপরে ভেন্ট্রাল কোষগুলি লাঠিসোঁটা নেয়, নিশ্চিত করে যে শেখা আন্দোলন মনে রাখা হয় এবং মসৃণভাবে চালানো হয়। বিশদ ফলাফল সায়েন্সে প্রকাশিত ব্যাখ্যা করা হয়েছে যে মেরুদণ্ডের স্নায়ুতন্ত্রের কার্যকলাপ বিভিন্ন ধ্রুপদী ধরনের শিক্ষা এবং স্মৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। এই শেখার পদ্ধতিগুলিকে আরও উন্মোচন করা গুরুত্বপূর্ণ হবে, কারণ তারা সম্ভবত বিভিন্ন উপায়ে অবদান রাখতে পারে যেখানে আমরা শিখি এবং স্বয়ংক্রিয় আন্দোলন করি। পুনর্বাসনের প্রেক্ষাপটেও এটা প্রাসঙ্গিক হতে পারে, অধ্যাপক আয়া তাওকা বলছেন। ওনারা বলছেন, আমরা যে সার্কিটগুলি বর্ণনা করেছি তা সরবরাহ করতে পারে স্পাইনাল কোডের জন্য নাড়াচাড়া শেখার এবং দীর্ঘমেয়াদী মোটর মেমোরিতে অবদান রাখতে, যা উভয়ই আমাদের নড়াচড়া করতে সাহায্য করে। শুধুমাত্র স্বাভাবিক স্বাস্থ্যেই নয়, বিশেষ করে মস্তিষ্ক বা মেরুদণ্ডের আঘাত থেকে এটা আবিষ্কার হয়ে গেলে পুনরুদ্ধারের সময় এটা কাজে লাগতে পারে। বৈদ্যনাথ দাসের এক্স
এক্সক্লুসিভ রিপোর্ট খবর 24x7।